বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে কিছু সহিহ হাদিসের আলোকে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু আমল সম্পর্কে বিস্তারিত জানাবো। ইনশাআল্লাহ আমরা আমলগুলো করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আগার আল মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অন্তরে কখনো কখনো অলসতা দেখা দেয়, তাই আমি দৈনিক 100 বার ইস্তিগফার বা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে থাকি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6751। সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2073। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া। তিরমিজি হাদিস নাম্বার 462। লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু সর্বোত্তম জিকির। তিরমিজি 462, ইবনে মাজাহ 1249। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পরে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1380। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 168, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2071। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এটা আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1685। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 213, সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 2076। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। আহমদ সহিহ 513। দরুদ পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এবং তিনি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 10 বার এবং বিকেলে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। আমরা অবশ্যই এই আমলটা করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির বলবে, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আর তার নামে লেখা হবে 100টি সওয়াব এবং তার আমল থেকে 100টি গুনাহ মুছে ফেলা হবে।
আর সে সেদিন সন্ধ্যা হওয়া পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে এবং কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো নেকামল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেকামল করেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6040। প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 234। প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই সিলসিলাহ সহিহা হাদিস নাম্বার 972।